আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দেশে এবং বিদেশে দূর দূরান্তে যে যেখানে থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সবাই ভাগ্যের দরজা খুলে দেয়। আমাকেও দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার সকল মনের ইচ্ছেগুলো, আশাগুলো পূরণ করিয়ে দেয় এবং ভাগ্যের দরজা খুলে দেয়। আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খুব বেশি গরম পড়তেছে, সাংঘাতিক গরম। রাতে দিনে গরম পড়তেছে, কোনো বৃষ্টি নাই। আপনাদের এদিকে কীরকম জানি না, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদের এখানে বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে, আমি মনে করি আপনারা যেখানে আসেন, যারা বিদেশে আসেন, মরুভূমিতে আসেন, অতিরিক্ত হয়তো গরমও পড়তেছে। এখানে দিনেও শান্তি নাই, রাতেও শান্তি নাই, সে অবস্থা। গরম আর গরম, সাংঘাতিক গরম পড়তেছে। তো এই গরমের সময় এখন আমাদের সবাই সবসময় ডাব খাওয়া উচিত, স্লাইনের পানি খাওয়া উচিত। তো এই রীতিমতন এবং অকারণে বাইর হবেন না। যে পরিমাণ গরম পড়তেছে, হয়তো এরকম গরমে অসুস্থ হইতে পারে মানুষ। আমি কালকেও বলছি, এই বছর 2025 সাল, এটা মঙ্গলের বছর, কিন্তু মঙ্গলটা মার্গী হয়ে গেছে। গরম আর গরম, মানুষের, সারা পৃথিবীর মানুষের কিন্তু খুব কষ্ট করবে। শনি ধাইয়া হয়ে গেছে, শনি রাহু যোগ, মঙ্গল মার্গী, বৃষ্টি হঠাৎ হঠাৎ হয়ে যাবে, জলোচ্ছ্বাস হবে, তুফান হবে, বজ্রঘাতে মানুষ মারা যাবে, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় মানুষ মারা যাবে, গোপন হত্যা হবে, মিছিল মিটিং, বিভিন্ন যুদ্ধ, এগুলোতে প্রচুর মানুষ হতাহত হবে। কারণ শনি ধাইয়া, শনি রাহু যোগ, মঙ্গল মার্গী, যার কারণে মানুষ প্রচুর অসুস্থ হবে, ক্ষতি হবে প্রচুর। এই বছর কষ্ট হবে মানুষ, প্রচুর কষ্ট পাবে, যে যেখানে তা হোক না কেন। সবে আমার কথা হচ্ছে, সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন, পরিস্থিতি ভালো না। তো আমি দোয়া করি সবসময় আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে নিরাপদে রাখুক এবং আমাদের দেশের পরিস্থিতি খুব ভালো হয়ে যায়। সবাই যেন শান্তিভাবে বসবাস করতে পারে, শান্তিভাবে ঘুরতে পারে, ফিরতে পারে, চলাফেরা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন নিরাপদে রাখুক। কোনো হিংসা, নিন্দা, সমালোচনা সবার মনের কাছ থেকে যেন ধুয়ে মুছে যায়। কারণ এখন দেখতেছি, একটু আগে একটা দেখলাম বয়স্ক মানুষকে, সে কি বুঝবে, দাদার সমানের মানুষ, বাবার সমানের মানুষ, যেভাবে
একটা চা দোকানের সামনে 4-5 জনে মারতেছে, একটু আগে অনলাইনে দেখলাম। এগুলো ঠিক না। একটা দাদার সমাবয়সী মানুষ, ও কি বুঝবে? হয়তো মুখে আইসে বলে ফেলছে। মানুষ তো এখন চিন্তা করে না, সামরা মুখ ব্যথা করে না। আমি সবসময় বলি না, মুখে আইসে বলে ফেলে, সামরা মুখ ব্যথা করে না, সারাদিন বক বক করলে ব্যথা করে না। তো তবুও চিন্তা করা উচিত, এই কথাটা বললে কি হবে, এই কথাটা কতটুকু গভীর, কতটুকু হালকা, কতটুকু ভারী। কিন্তু যারা এসব দাদার বয়সী, বাবার বয়সী মানুষদেরকে এভাবে আঘাত করতে, ছোট ছোট পিচ্চিদেরকে আঘাত করতেছে, এরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি এরা কি দরখাস্ত দেবে না? এরা অবশ্য দরখাস্ত দেবে, মনে মনে অবশ্য দরখাস্ত দেবে, বুঝে গেছে দরখাস্ত। সেই প্রতিফল ওদেরও পাইতে হবে, পাবে অবশ্যই, পাইতে হবে না, পাবে। এসব করা ঠিক না, এসব বোঝা দরকার, বুঝতে চেষ্টা করবেন। এসব যাহাতে না হয়, কাউকে যেন আঘাত করা না হয়। কেন আঘাত করবেন? আপনারা সবাই শান্ত হয়ে যান, দেশের মানুষ শান্ত হয়ে যান। আমরা সবাই জানে শান্তিতে বসবাস করতে পারি, নিরাপদে বসবাস করতে পারি, দরজা খুলে যাহাতে ঘুমাইতে পারি। এসব করবেন না, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এগুলো বাদ দেন, এগুলো করবেন না। ক্ষতি হইতেছে আমার দেশের মানুষের, আমাদের ক্ষতি হইতেছে, এগুলো করবেন না। এগুলো কেন করবেন? আমাদের দেশে যেন একটা সুনাম অর্জন হয়, সুনাম অর্জন করতে পারি। এসব কেন করবেন? এসব করিয়েন না, এসব বন্ধ করেন। আপনাদের কাছে অনুরোধ, এসব বন্ধ করেন। এসব না করাইতে ভালো হবে। সবাই তো ছেলে সন্তান আছে না, সবার ঘর সংসার আছে, সবার মা বাবা আছে, মাতা পিতা আছে, ভাই বোন আছে, আপনাদেরও আছে। যারা আঘাত করতেছেন আপনাদেরও আছে। এসব কেন করবেন? এসব বন্ধ করেন। আমাদের দেশের মানুষ যেন আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি, শান্তিতে থাকতে পারি, শান্তিতে যাহাতে আমরা ভাত খাইতে পারি, নিরাপদে থাকতে পারি, যেন আমাদের দেশের জন্য একটা সুনাম অর্জন করতে পারি। এসব করবেন না আপনারা, এসব বাদ দেন, এসব করবেন না। তো আজকে একটা আমি এটা দেখাইতেছি, এটা হচ্ছে একটা পরিচালনের তাবিজ। এটা হচ্ছে পরিচালনের তাবিজ। তবে এটা কবরের মাটি এবং সিটার মাটি দিয়ে তৈরি করতে হবে। এটা তৈরি করার পরে 20 মন্ত্র, 7টা 20 মন্ত্র দিয়ে 7 দিন পর্যন্ত জীবিত করতে হবে। অর্থাৎ 20 মন্ত্র দিয়ে ওরে জীবিত করতে হবে, ভোগ দিতে হবে 7 দিন। 7 দিন পরে যখন জীবিত হবে, তখন যার জন্য দিবেন, গ্রামের যদি দিলে প্রতিদিন একজন করে মানুষ হারিয়ে যাবে। মানুষ কোথায় গেছে কেউ খুঁজে পাবে না। তবে 7 দিনের ভিতর যদি যে হারিয়ে যাবে, ওকে যদি চালানের মাধ্যমে না আনলে, এই চালানের মাধ্যমে আনতে হবে, তাহলে আর 7 দিন পরে আগে আর খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে পরিচালন। তো এই জন্য তান্ত্রিকের অনেক কিছু থাকতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে। তবে সাধারণত ঝগড়া বিবাদ করে যদি ক্ষতি করা হয় সেটা ঠিক না। তবে এই জন্য জায়েজ, আজায়েজ এবং না জায়েজ আছে। ঝগড়া কার সাথে হয় না? বাপে পুতে হয়, বাইয়ে বাইয়ে হয়, মায়ে গিয়ে হয়, প্রতিবেশীর সাথে হয়। আমার কথা হচ্ছে
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার পর্যন্ত দেখতে হবে। একটা মানুষকে 7বার পর্যন্ত সুযোগ দিতে হবে। 7বারে পরে সুযোগ দেওয়ার পরেও যদি পরিবর্তন না হয়, তাও যদি ক্ষতি করে, ওকে ক্ষতি করাটা সেটা জায়েজ আছে। তাহলে ক্ষতি করা যায় তার, কারণ ওরে ক্ষতি করার পরে পুরো এলাকাবাসী যদি ভালো করে ঘুমাইতে পারে, চলতে ফিরতে পারে, তাহলে তাকে ক্ষতি করা যায়। তবে সব কিছু তিতা হজম করা যায়, মানুষের তিতা হজম করা যায় না। তো এই জন্য শুধু মানুষকে ঝগড়া করে ক্ষতি করবেন সেটা ভালো না। অন্তত পক্ষে একটা মানুষকে 6-7বার সুযোগ দিতে হবে। 6-7বারে সুযোগ দেওয়ার পরে যদি পরিবর্তন না হয়, হ্যাঁ করা যায় অবশ্যই ক্ষতি। ক্ষমতা দেখাই দেয়া যদি ক্ষতি করে, যদি পাওয়ার দেখায় ক্ষতি করে, ছুরি কিরিশ এসব দিয়ে দিয়ে যদি দলবল নিয়ে যদি ইয়ে করে, তা অবশ্য ক্ষতি করা যায় যদি পরিবর্তন না হয়, তাহলে ক্ষতি করা সেটা জায়েজ আছে। তো ঠিক আছে, আজান দিচ্ছে, আমি কিছু বলতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখা হবে, খোদা হাফেজ।